উত্তর দেব না, কারণ উনি সরকারের কেউ নন, উনি একজন সাংসদ। অতএব উনি উনার রাজনৈতিক বক্তব্য বলছেন, কারণ ওরা ইলেকশন কমিশনকে বিজেপি করে দিয়েছে। এখন তো সুপ্রিম কোর্ট করেছে, এরপরে জুডিশিয়াল অফিসারদেরকে আর কলকাতা হাইকোর্টকেও বিজেপি বলে দিতে পারে। এর আগেও এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বসু, সিটিং জাজ অমৃতা সিনহা মহোদয়া, আমাদের সিটিং জাজ সিনিয়র জাজ রাজাশেখর মান্তার ক্ষেত্রে আপনারা যে আচার আচরণ করেছেন, এবং কিছুদিন আগে মাননীয় বিচারপতি সুব্রা ঘোষের এজলাসেও আপনারা যেভাবে ভণ্ডুল করেছেন, যার ফলে ইডিকে চলে যেতে হয়েছে সুপ্রিম কোর্ট, সবাই দেখেছে। এবং আমরা সময়ের অপেক্ষায় আছি যে তৃণমূল কংগ্রেস কবে বলবে যে এই বিচার ব্যবস্থাও বিজেপি, সবই পারে বলবে। এই দলটাই ভারত বিরোধী, সংবিধান বিরোধী। এই দলটাই অ্যান্টি ন্যাশনাল, শুধু অ্যান্টি হিন্দু নন, অ্যান্টি মহিলা নন, নারী বিদ্বেষী নন। এই দলটা ভারত বিরোধী। বিএলওদের জন্য 61 কোটি টাকা রাজ্য বরাদ্দ করেছে। অসুস্থ এবং যারা মৃত বিএলও তাদের এখনো পর্যন্ত টাকা বরাদ্দ হয়েছে কিনা জানা নেই, কমিশন সূত্রে খবর। আমি আপনাদেরকে বলি, কোন জেলার জেলা শাসক এসআইআর সংক্রান্ত প্রক্রিয়াতে কেউ মারা গেছেন, অসুস্থ হয়েছেন, এই তথ্য আমার জানা নেই যে তারা ইলেকশন কমিশনকে দিয়েছে। ইলেকশন কমিশন যখন সাংবাদিক সম্মেলন করেছে, তারা বলেছেন জেলা শাসকদের দায়িত্ব ইনফরমেশন উইথ ডকুমেন্ট, পোস্টমর্টম রিপোর্ট, মেডিকেল রিপোর্ট এবং তার সঙ্গে যা রিলেভেন্ট ডকুমেন্ট, এগুলো দিয়ে করা। উত্তরপ্রদেশের ক্ষেত্রে 2-3টি কেস ঘটেছিল। ইলেকশন কমিশন, আমি যেটুকু জানি, তারা 25 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিয়েছে। অর্থাৎ ইলেকশন কমিশন এই জন্য সবসময় প্রস্তুত থাকেন। কিন্তু পশ্চিমবঙ্গে যেগুলো করছেন, গাছ থেকে পড়ে গেলে, ছাদ থেকে পড়ে গেলে, বিষ খেয়ে ঝুলে গেলে, বিষ খেয়ে পড়ে গেলে, দড়ি দিয়ে ঝুলে গেলে, পুকুরে স্নান করতে গিয়ে ডুবে গেলে, সবকে এসআইআর বলে চালিয়ে দিচ্ছে। অতএব আগে তথ্য প্রমাণ দিয়ে সঠিকভাবে পোস্টমর্টম রিপোর্ট করে আপনারা যথাবিহিত জায়গায় প্রশাসনের পক্ষ থেকে জানান, তাহলেই এই বিষয়ে ইলেকশন কমিশন অন্য রাজ্যে যা ব্যবস্থা নিয়েছে এখানেও সেই ব্যবস্থা নেবে। না নিলে আমরাও ইলেকশন কমিশনকে বলবো যে নেওয়া উচিত। আফটার অল আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নাগরিকের, সে যে দলেরই হোক, তার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী। 5 রাজ্যে ভোটের আগে বড়সড় সিদ্ধান্ত ইডি, ভেবে চিন্তে সব খতিয়ে দেখে পাঠাতে হবে জিজ্ঞাসাবাদের নোটিশ। ইডি তলবের নোটিশ দিলে কোর্টে একের পর এক ধাক্কার প্রেক্ষিতে কি কেন্দ্রীয় সংস্থার এই সিদ্ধান্ত? আপনি কোথেকে বলছেন? এটা আপনাকে কে বলেছেন? সূত্রের কথা আমি উত্তর দেব। আপনি কোনো একটা সূত্র বলেছেন, যে সূত্রকে জিজ্ঞেস করুন কোথেকে পেলেন, সূত্রটা কি। ইডি তো প্রত্যেক সপ্তাহে যেখানে যেখানে দরকার তল্লাশি, গ্রেপ্তার, নোটিশ সবই করছে। এবং আমি তো জানি আইপ্যাকের যে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সিএফও কে আজকে দিল্লিতে ডেকেছে, গেছেন কিনা আমি জানি না, খোঁজ দিয়ে বলতে পারি। ঘরে ঘরে বিজেপি কর্মীরা পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী বারে বারে বলেছেন দুটো কথা, যে বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে 2047-এ, যখন বিকশিত বাংলা হবে। পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে বিকশিত ভারত হতে পারে না। এটা প্রধানমন্ত্রী যে 6টি পরিবর্তন সংকল্প যাত্রা এখানে করেছেন, সরকারি কর্মসূচি করেছেন, তাতে পরিষ্কারভাবে বলেছেন। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতীয় জনতা পার্টির আদর্শিক নেতা এবং ভিত্তি স্থাপন করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, একজন আদর্শ বাঙালি, ট্রু একজন রাষ্ট্রবাদী, যার জন্যই আজকে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। জওহরলাল নেহরু সহ কংগ্রেস তখন ভারত ভাগ করেছিল, আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দ পূর্ব পাকিস্তানকে ভাগ করে দিয়েছিল। আজকে এইখানে বসে বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জাতীয় সঙ্গীতের বন্দনা,
তেরঙ্গা পতাকাকে প্রণাম করা কোনো কাজই আপনি করতে পারতেন না যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দ 1947 সালের 20 জুন ভারত ভক্তি না ঘটাতেন। তাই প্রধানমন্ত্রী বাংলাতে চিঠি শুধু নন, তিনি বাংলাতে সোশ্যাল মিডিয়াতেও দেন পশ্চিমবঙ্গের বিভিন্ন মুনি ঋষিদের বিষয়ে, বিভিন্ন দুর্গা পূজা থেকে শুরু করে বড় বড় আমাদের ভারতীয় এবং সনাতনী উৎসবের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যখন পশ্চিমবঙ্গে আসেন, আসার আগে তিনি বাংলাতে তার সোশ্যাল মিডিয়ায় দেন এবং তিনি পশ্চিমবঙ্গে মা কালীকে প্রণাম করে, মা দুর্গাকে প্রণাম করে তিনি তার বক্তব্য শুরু করেন বাংলাতে। এবং আপনারা শুনলে খুশি হবেন যে স্বাধীনতার এত বছর পরে 2024 সালে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের যে স্বীকৃতি বাংলা ভাষা, এটা কিন্তু নরেন্দ্র মোদীজি দিয়েছেন, তার চেষ্টাতে হয়েছে। তৃণমূল কংগ্রেসও প্রচেষ্টা নেননি এবং স্বাধীনতার পর থেকে যত সরকার কেন্দ্রে বা রাজ্যে এসেছে তারা কেউ এই বাংলা ভাষাকে, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজকে যে স্বীকৃতি, সেই স্বীকৃতিটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত সরকার দিয়েছে। উনার আবেদন চিঠি বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দিয়েছি। তিনি মেট্রো উদ্বোধন করতে এসে পরিষ্কারভাবে দমদমে বলে গেছিলেন, আমার কাজ বাংলার হিত গৌরব ফেরানো। স্বাধীনতার সময় বাংলা শিল্পে এক ছিল, বিনিয়োগ এক ছিল, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাংলায় সবচেয়ে বেশি এসেছে, কর্মসংস্থান বাংলার সকলের হাতে কাজ ছিল। বাংলায় বরঞ্চ অবিভক্ত বিহার, ইউপি, উড়িষ্যা থেকে, আসাম থেকে লোক আসতো কাজের খোঁজে। বাংলা শিক্ষাতে একে ছিল, বাংলা মেধাতে 1 নম্বরে ছিল। তিনি সেই উদাহরণগুলো দিয়ে বলেছেন যে বিজেপির সরকার আনবেন, আমরা বাংলার যে হিত গৌরব সেটা পুনরায় ফিরিয়ে আনার কাজ করব। এবং তিনি বলেছেন, আমি এর গ্যারান্টার থাকলাম। বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলার লোকেরাই লড়বে, পশ্চিমবাংলার লোকেরাই জিতবে, তারাই বিধানসভা গঠন করবে, মন্ত্রিসভা গঠন করবে, তারাই সরকার চালাবে। আমাদের নেতা নরেন্দ্র মোদী বলে গেছেন, বাংলার হিত গৌরব ফিরিয়ে আনার ক্ষেত্রে আমি গ্যারান্টার থাকলাম। অন রেকর্ড হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে, আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেছেন। তাই মানুষ, গোটা বিশ্ব যে নেতার প্রতি আস্থা রেখেছে, সেই নেতার প্রতি পশ্চিমবঙ্গের গণদেবতা, জনতা, জনার্দন, ভোটার ভদ্রমণ্ডলীয় আস্থা রাখবেন। আমরা 40% ভোট ইতিমধ্যে পেয়েছি, 2,30,00,000 ভোট আমাদের হাতে আছে। মানুষ আমাদের 19, 21, 24 তিনটে ভোটেই ভোট দিয়েছে।